হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি বৈদ্যবাটিতে। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো শ্রাবণ মাসে বৈদ্যবাটি ঘাটে যারা জল নিতে আসে তারা কী করে না করে সব বিষয়ে তোমাদেরকে ভিডিওতে বলবো। ভিডিও শেষ পর্যন্ত থাকো, পুরো জানতে পারবে। চলো। সো গাইস, তোমরা দেখতেই পারলে কীভাবে মানুষ দৌড়ে দিয়ে যাচ্ছে, তাও খালি পায়ে। এটা হচ্ছে বৈদ্যবাটি রেল গেট। তোমরা বৈদ্যবাটি যারা এসছো বা বাবা তারকেশ্বরের ধামে যারা এসছো তারা তো অবশ্যই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। এটা হচ্ছে বৈদ্যবাটি রেল গেট। অনেকে আছে বৈদ্যবাটি থেকে জল তোলে বাবা তারকেশ্বরের ধামে যাওয়ার জন্য, অনেকে আছে শেওড়াফুলি ঘাট থেকে। তো আমি হচ্ছে বৈদ্যবাটি রেলগেট ঘাটে এসেছিলাম, এবং রেলগেটে যে কত সংখ্যক মানুষ প্রতি বছর বাবা তারকেশ্বরের ধামে যায় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। তো যেটা তোমরা দেখলে একটু আগে, দেখো তখন থেকে শুরু হয়েছে, এখনও মানুষের সমাগম। দেখো প্রচুর সংখ্যক মানুষ যারা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে বাবা তারকেশ্বর ধামে যাওয়ার জন্য। তোমাদেরকে আমি পুরো দেখাবো। এখন দুপুর বাজে, আমি এখন থাকবো যতক্ষণ তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধু, তুমি দেখতে পারলে কত মানুষ মানে এসেই যাচ্ছে, শেষ হওয়ার কোনো বেলা নেই। মানে এই শ্রাবণ মাসটাতে কত পুণ্যার্থী যারা বাবা তারকেশ্বরের ধামে যায় এই বৈদ্যবাটি ঘাট থেকে জল নিয়ে। মানে এই বৈদ্যবাটি গঙ্গা ঘাট থেকে তারা জল নেবে ভিজা গায়ে, খালি पाए, पूरा एकदम बाबा तारकेश्वर धाम अब्दी जाबे। तो जैसे कि आप लोग को सबको पता है, जो भी लोग अब बाबा तारकेश्वर धाम में गया है सबको तो पता ही होगा। जिन लोग को पता नहीं है वो लोग को खातिर मैं बता रहा हूँ। जो हम लोग का जो बैद्यवाटी है महाराष्ट्र मेन लाइन में, वो बैद्यवाटी से बहुत सारे पुण्यार्थी इस सावन महीने के अंदर बैद्यवाटी से गंगा का पानी लेके, उसके बाद पूरा भीगा हुआ कपड़ा पहन के बिना चप्पल के पूरा चला जाता है बैद्यवाटी से लेकर आपका पूरा बाबा तारकेश्वर धाम में, जिसमें 50 किलोमीटर रास्ता आता है। बीच में पूरा रास्ता तैयार करता है बिना चप्पल के। तो कोई आसान चीज़ नहीं है। जैसे हम लोग का अमरनाथ का शायद 40 या किलोमीटर का अंदर रास्ता होगा, उसमें बहुत सारा शरणार्थी जाता है। मगर हम लोग का जो तारकेश्वर का धाम है बाबा का, उसमें 50 किलोमीटर रास्ता है। ये पूरा डिस्टेंस जो रास्ता है उसमें पूरा तय करता है। ये उन लोग का जो भोले बाबा का भक्त है, उन पुण्यार्थी है, उन सभी लोग ने बिना चप्पल के। तो कोई आसान बात नहीं है। बहुत पुण्यार्थी आते हैं इसमें, किसी को दिक्कत होता है। तो इस सावन महीने के अंदर बहुत सारे करोड़ों के पीछे दर्शनार्थी आता है इसमें। तो যেমন কি বন্ধুরা তোমরা জানো সবাই, প্রতি বছর এই শ্রাবণ মাসে বাবা তারকেশ্বর ধামে কোটি কোটি ভক্তরা আসে, যারা বাবার মাথায় জল অভিষেক করে বলে এই বৈদ্যবাটি ঘাট থেকেই জল নেয়। কারণ এই বৈদ্যবাটি ঘাটের জলের অনেক কিছু গুণ আছে বলে তারা অনেকে মনে করেন। তো বন্ধুরা, যেমন বলছিলাম, কথায় আছে যে বৈদ্যবাটি ঘাট থেকে নাকি জল নিয়ে বাবার মাথায় অভিষেক করলে অনেক পুণ্য অর্জন, অনেক পুণ্য লাভ হয়। এক একজনের এক রকম কথাবার্তা। তো সেই পুরানো কথা অনুযায়ী সবাই প্রতি বছর শেওড়াফুলি বা বৈদ্যবাটি ঘাট থেকে জল নিয়ে একদম বাবা তারকেশ্বরের কাছে গিয়ে মাথায় গিয়ে জল অভিষেক করে। এটা এত পরিমাণ সংখ্যক, মানে এই বছর মানে রেকর্ড সংখ্যক, সব রেকর্ড ভেঙে দিয়েছে। এত পরিমাণে যে এই পুণ্যার্থীরা যাচ্ছে বাবা তারকেশ্বর ধামে। সত্যি মানে আমি ফার্স্ট সোমবার থেকে কভার করছি, একদম এটা তৃতীয় সোমবার। তো এত সংখ্যক মানে লোক আমি আগে দেখিনি। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না অবশ্যই, আর কমেন্টে কেমন লাগলো অবশ্যই জানিও। সো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো হর হর মহাদেব বলে। আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা কমেন্ট করো। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। সব ভালো থেকো, হর হর মহাদেব।